ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বিকেলে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক আবহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করবে ভারত। আমরা এই প্রত্যাশাই করি। তার কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল দাবি, ছিল দীর্ঘদিনের জমে থাকা বেদনার প্রতিচ্ছবি। সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মতে, বাংলাদেশ ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের পক্ষে বাধা দেবার কোনো সুযোগ নেই। তাই তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়েই নির্যাতিত মানুষের ইনসাফ মিলবে। এটি কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি জনগণের প্রতি ন্যায় বিচার। নাহিদ ইসলামের মতোই ক্ষোভে ফেটে পড়েন দলের অন্যান্য নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, ভারত শুধু হাসিনাকেই নয়, নিজেদের নাগরিকদেরও জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে। তিনি আহ্বান জানান, নিজের দেশের মানুষ নয়, পুশ ইন করতে হলে হাসিনাকেই দ্রুত পুশিং করুন। তার ভাষণে ছিল যেন দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক প্রতিবাদ। সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যা ও খুনের নির্দেশ দিয়েছে, তাই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের শিক্ষাঙ্গন থেকে বহিষ্কারের আহ্বান আসে সমাবেশ থেকে। সামতা শারমিন এক আবেগঘন কণ্ঠে বলেন, ইন্ডিয়া নয়, পৃথিবীর কোনো দেশই হাসিনার রায় কার্যকর হওয়াকে ঠেকাতে পারবে না। তার বক্তব্যে স্পষ্ট ছিল প্রতিশ্রুতি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা ১৪ দলের কোনো জায়গা থাকবে না। এদিকে গণমিছিল শুরু হলে এসকাটন থেকে শাহবাগ হয়ে প্রেস ক্লাব পর্যন্ত সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্ল্যাকার্ড হাতে হাজারো কর্মীর স্লোগানে মুখরিত হয় রাস্তা। গৃহপালিত দলের বিচার চাই, ব্যাংক লুঠের বিচার চাই, শ্রমিক হত্যার বিচার চাই। রাজনৈতিক উত্তাপ, রাস্তার জনসমুদ্র আর সরকারের প্রতি দাবির পাহাড় সব মিলিয়ে আজকের সমাবেশ জানিয়ে দিল, বাংলাদেশের রাজনীতি নতুন এক সময়ের দিকে এগোচ্ছে। আর তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটিই দাবি, ভারত হাসিনাকে ফেরত দিক, আর তাতেই দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হোক।